আজকে আপনাদের সাথে ব্যক্তিগত একটা এক্সপিরিয়েন্স শেয়ার করব। দেখেন এখানে একটা স্ক্রিনশট রাখছি, এটা কেন রাখছি সেটা আমি আপনাদেরকে পরে বলছি। তার আগে আমি আমার হোয়াটসঅ্যাপে চলে আসলাম, এসে দেখতে পাচ্ছেন এইখানে 3টি নাম্বার, 3টার মধ্যে প্রোফাইল পিক একই রয়েছে। তো এটাতে আমি ক্লিক করে দিচ্ছি। ক্লিক করার পরে দেখবেন নাম শিবানী লেখা রয়েছে। তো এটা গেল একটা। তারপর আবার দ্বিতীয় নাম্বারটাতে ক্লিক করলাম, এটাতে দেখতে পাচ্ছেন যে শিবানী রয় লেখা রয়েছে নাম, প্রোফাইল পিক একই। তারপর আরেকটা তৃতীয় নাম্বারটাতে ক্লিক করলাম, এটাতে দেখতে পাচ্ছেন শিবানী লেখা রয়েছে, প্রোফাইল পিক একই, কিন্তু নাম্বার 3টা ভিন্ন। দেখেন এদের কাজ কি, এরা মূলত আপনাকে মেসেজ করবে। দেখেন এখানে কি মেসেজ করছে যে ভাইয়া আমার 20টা টাকার খুব দরকার, একটু হেল্প করতে পারবেন প্লিজ ভাইয়া। দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একটা মেসেজ। তাই বললাম রাতে নক দিয়ে, অনেক সময় বিজি ছিলাম। তারপরে আবার এই যে দেখেন মেসেজ করছে পরে, একটা সময় অনেকদিন পরে মেসেজ করছে, পরে আবার টাকা চাচ্ছে। তারপরে আমি বললাম যে ফেস ভিডিও করে এই কথাটা বলুন, পরে দিব, আমি এটা বলছি। তো এটা বলার পরে সে কিন্তু আর রিপ্লাই দেয়নি। তারপরে আবার মেসেজ করে কয়েকদিন পরে, এই হচ্ছে এদের অবস্থা। আবার মেসেজ করে কয়েকদিন পরে। তো এই হচ্ছে অবস্থা, এদের হচ্ছে এটা বিজনেস, ঠিক আছে। আপনাদেরকে অনেকে মেসেজ করতে পারে, মেয়েদের নাম এবং মেয়েদের ছবি ব্যবহার করে অ্যাকাউন্ট করে, অনেকগুলো অ্যাকাউন্ট তারা হয়তো ইউজ করে। এখানে 3টা রয়েছে আমার কাছেই, অনেক আগেও মেসেজ করেছিল এবং রিসেন্ট মেসেজ করেছে। তো এইভাবে এক ধরনের অনলাইন থেকে ভিক্ষা যেটাকে বলে, এটা কিছু মানুষ করছে। এটা তারা নিজেদের পরিচয় গোপন রেখে অন্যের নাম পরিচয় ব্যবহার করে এই কাজগুলো অনেকেই করছে। এখানে যার ছবি ব্যবহার করেছে নিশ্চয়ই এই ব্যক্তি সে না, তারপরেও এটা তারা করছে। এটা করতেই পারে, এখন তাদের হাতে যেহেতু অনলাইন রয়েছে, তাদের হাতে যেহেতু ইন্টারনেট রয়েছে, তাদের হাতে হোয়াটসঅ্যাপ রয়েছে, তারা করতে পারে। তো এই জন্য আপনাদের কি করতে হবে, কেউ যদি বিপদে পড়ে, এখন আমি বলি আপনাদেরকে যে এই যে একটা স্ক্রিনশট আপনাদের সামনে নিয়ে আসছি প্রথমেই, সেটা কেন? এটা হচ্ছে আমি ফেসবুকে একটা পোস্ট দেখি ওই দিন রাতে, যে একজন একটা গ্রুপের মধ্যে পোস্ট করেছে যে আমার টাকা হারিয়ে গিয়েছে, আমি খুব ঝামেলায় আছি, 100টা টাকা খুবই দরকার, কেউ যদি একটু হেল্প করতেন, মানে যা যা বলা লাগে আর কি। তারপর আমি পোস্টটা দেখে আমি কমেন্ট করলাম যে নাম্বার দেন। কারণ আমি জানতাম যে এটা ফেক হতে পারে, কারণ পোস্টটা এমনভাবে ছিল এবং আইডিটা আমার কাছে রিয়েল মনে হয়েছিল। তারপরেও আমার ধারণা ছিল যে এটা হতে পারে ফেক। তারপরে যেহেতু একটা বিপদের কথা উল্লেখ করছে, সেক্ষেত্রে আমি ভাবলাম যে দেই, যদি ফেক হয় তাহলে না হয় আমার 100 টাকা গেল, কিন্তু যদি রিয়েল হয়, রিয়েলি যদি সেই ব্যক্তিটা বিপদে পড়ে থাকে, তাহলে হয়তো তার কাজে লাগবে, ঠিক আছে। তো এইটা ভেবে তারপরে আমি তার নাম্বারটা নিয়ে তাকে টাকাটা যখন আমি সেন্ড করি, পাওয়ার পরে সে আবার ধন্যবাদ লিখছে রিপ্লাই। তো লেখার পরে সাথে সাথে পোস্টটা ডিলিট করে আমাকে ব্লক দিয়ে দিছে। তো তারপর নাম্বারও কিন্তু বন্ধ। আমি ট্রাই করেছিলাম, আমি তো জানি যে এটা ফেক, যখন থেকেই পোস্টটা ডিলিট করার পরে বুঝতে পেরেছি। আবার একজন কমেন্ট করেছিল সেটাতে যে এই পোস্ট আরও 1 বছর আগে থেকে দেখতেছি। তো এরকমভাবে অনেকেই প্রতারণা অনলাইনের মাধ্যমে করছে, এটা অনলাইন ভিক্ষা যেটাকে বলি আমি। তো এটা অনেকেই করছে। আপনারা যারা অনলাইনে থাকেন হয়তো এই ধরনের মেসেজ আপনারা অনেকেই পেয়ে থাকেন। আসলে আমরা সিস্টেমটাকে এরকম তৈরি করে ফেলছি, যদি কেউ একজন বিপদে পড়ে অনলাইনে সাহায্য চায়, সেক্ষেত্রে আমরা কিন্তু করতে নিরুৎসাহিত হব বা করব না। হয়তো সে অরিজিনালি যদি বিপদে পড়ে থাকে, তাহলে কিন্তু সে অনলাইনের মাধ্যমে কোনো হেল্প পাবে না। কারণ হচ্ছে এইভাবে প্রতারণার একটা জাল অনেকেই বিছিয়ে রেখেছে, অলরেডি অনেকেই এটার মাধ্যমে প্রতারিত হচ্ছে। তো সব মিলে একটা মেসেজ আপনার কাছে দিতে চাই, সেটা হচ্ছে যে আপনারা অনলাইনের মাধ্যমে আপনাকে কেউ মেসেজ করলে বা কেউ ফেসবুকের পোস্ট দেখে, বিপদের এই সেই পোস্ট এগুলো দেখে আপনার তাদেরকে আর্থিক সহযোগিতা করতে নিরুৎসাহিত হবেন। আর যদি আর্থিক সহযোগিতা একান্তই করতে ইচ্ছে হয়, তাহলে আপনি তার সাথে অবশ্যই বলবেন যে আপনি ভিডিও কল দেন, অথবা ভিডিও কলে এই কথাটা বলেন। আমি যেমন একটা মেসেজে বলেছিলাম যে ভিডিও কলে এই কথাটা বলেন, আপনি কোথায় আছেন লাইভ লোকেশন শেয়ার করেন, ঠিক আছে, এবং আপনার ফেস একটু ভিডিও করে পাঠান। তারপরে দেখবেন যে সে আর পাঠাবে না এগুলা। যদি অরিজিনালি সে বিপদে পড়ে থাকে তাহলে অবশ্যই পাঠাবে, যেহেতু সে বিপদে আছে। পাঠালে পরে আপনি তাকে হেল্প করতে পারেন। অনেকেরই মন মাইন্ড এরকম রয়েছে যে হেল্প করি কাউকে। তো এই হচ্ছে বিষয়, আপনার আগে প্রুফ করে তারপরে হেল্প করার চেষ্টা করবেন। এমনিতেই অন্ধভাবে কাউকে হেল্প না করা সবচেয়ে উত্তম হবে। আপনার মূল্যবান টাকা আপনি কেন নষ্ট করবেন? আর যে নিচ্ছে সে কিন্তু এটা তার বিজনেস। সে দিনে 100 মানুষকে মেসেজ করে, 100 মানুষকে মেসেজ করলে যদি এখান থেকে 5 জন বা 10 জন বা 20 জন যদি কনভিন্স হয়ে টাকাটা তাকে দেয়, তাহলে দেখেন অনেক টাকা বিজনেস তাদের। এটা হচ্ছে তাদের এক ধরনের প্রতারণামূলক বিজনেস। তো এই ছিল বিষয়। ভালো থাকবেন, অনলাইনে অবশ্যই সচেতনতার সাথে থাকবেন। আল্লাহ হাফিজ।